যে সামান্য যত্নে খুশি তার কপালে সেই সামান্য যত্নটুকু জুটে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। কিছু কিছু বেরেন মনে করে বেটেন সারাদিন বাসাত বয়ে বয়ে খায় আর ঘুমায়, এরার কোনো কাম নাই। বেটেনের যে কত কাম তাহে বাসাটার মধ্যে, এটা যদি বেরেনে জানতো তো ভালাই আছেন। জানে টিয়ে কিন্তু মানে না। তো যাই হোক, কষ্টের কথা কয়ে আর কোনো লাভ নাই। এর লেগে সকাল সকাল আয়া পড়ছি রুটি বানাইতাম। দেখুন কি সুন্দর সুন্দর ফুলকো ফুলকো রুটি বানাইতেছি। রুটি কিন্তু সেই সুন্দর হয়েছে, আর খাইতেও কিন্তু সেই মজা আছে। তো অনেকে হয়তো মনে মনে কইবেন যে আফা তাইলে রুটি কি দেখাইছে? রুটি হয়েছে, ডাইল দেখাইছি। ডাইলটা সেই মজা হয়েছে, সাথে রুটিটিও মজা হয়েছে। তো আমার সকালের নাস্তা শেষ, এখন তো আমার দুপুরের চিন্তা করন লাগে। তো কিছুদিন আগে ছোটো মাছ আনছেন, এই ছোটো মাছটিতে আমরা নিজের হাতে কাটতে ধুইয়া শুকায়া এই যে শুটকি বানাইছি। এখন শুটকির ভর্তা খায়া মাছ খেয়ার লেগে যে ধরুন তেলের মধ্যে শুটকিটি ভালা মতনে বাজ্যা লইছি, সাথে শুকনা মরিচ পেঁয়াজ এটিও বাজ্যা লইছি। এখন একদম মাখায় আলতাছি। মাছটি বেশি একটা ভাঙতাম না, শুটকি মাছটি আস্তে আস্তে থাকবো, এটা হয়েছে শুটকি মাখা। তো যাই হোক, শুটকির ভর্তাটা কিন্তু সেই মজা হয়েছিল, অসাধারণ হয়েছিল। একটু জাল বেশি হয়েছিল, তবে মজা লাগছে। তো যাই হোক, পেঁয়াজ মরিচ দিয়া মেকআপ করার পরে শুটকির ভর্তা চেহারাটা এরকম হয়েছে। তো যারা শুটকির ভর্তা পছন্দ করেন তার কাছে ভালোই লাগবো। তো এই যে দেখতেছেন, আমি মাছ লইছি 4 টুকরা। এই মাছটিরা হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মাখাইতেছি। ওই যে বিয়ার আগে যেমন গায়ে হলুদ করে, ঠিক এরকম ভাবে মাখাইতেছি। আর এটি হয়েছে, আপনারা তো সবাই জানেন, জাতীয় মাছ পাঙ্গাস। তো মাছটিরা ভালো করে তেলের মধ্যে ভাজতেছি। তো মাছটি হচ্ছে আমি রান্না করতাম না, ভর্তা করাম। পাঙ্গাস মাছ কেউ আমরা করে খাই না, তরকারি রান্না করলে এর লেগে হয়েছে কর করা করে বাইজা এদিকে শুকনা মরিচ দিয়া ভর্তা করি। তো সুন্দর করে আমি মাছটি বাইজা লইছি। এখন আল্লাহ আপনারা বাবুই না যায় আমি রেসিপি শিখাইতেছি, আসলে রেসিপি শিখাইতেছি না, আমি যা রান্না করছি তাই দেখাইতেছি। তো যাই হোক, অবশেষে আমি আগে হয়েছে শুকনা মরিচ পেঁয়াজ বাইজা সুন্দর করে মাখায় ধুয়ে দিছিলাম। আর এখন মাছটির থেকে আমি কাঁটা চুরাইতেছি। যদিও ফাঙ্গাস মাছের মধ্যে তেমন একটা কাঁটা নাই, বড় যে কাঁটাটা থাকে মাঝখানে, এইটাই ফালতাছি। তো আমি একটা তরকারিও রান্না করছিলাম, তরকারিটা ভিডিও করতে ভুলে গেছিলাম, গায়ের লেগে ভর্তা পর্যন্তই সমাপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।